গাইস এখন নবদ্বীপ যাওয়ার জন্য রাস্তায় ট্রেনে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে সরোজ আর দাদা বসে আছে, ঠান্ডায় কুপড়ে গেছে পুরো, একদম অবস্থা খারাপ। আর এদিকে আমার অবস্থা আরও খারাপ, পেছন থেকে এমন জোর, এত জোর বাতাস বইছে না, কি বলবো গাইস, মানে ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে বলে যাবো। আর চলো, এখন লাইটও কমে গেল, কি হবে আউট, ভুতুড়া ট্রেন। এখন পুরো ওভারব্রিজ ফাঁকা, দেখতেই পাচ্ছ, একদম শুনছান, আর পুরো একদম পুরোটা ফাঁকা। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ তোমরা, নবদ্বীপ। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? তোমরা তো ভালো আছো, আর তোমাদের কিন্তু ভালো থাকতেই হবে, কারণ তোমরা অল্প লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার। তো চলো, প্রতিবার মতো আবার একটা নতুন ব্লগ আর নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে তোমরা আমরা কোথায় যাচ্ছি সেইটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, মানে যারা আগের ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি তারা এই ভিডিওটা পুরোটা দেখবে, প্লাস আগের ভিডিওগুলোও দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথাও অ্যাডভেঞ্চার করতে গেলে বা কোথাও ঘুরে গেলে কী ধরনের এনজয় করি। তো ফাইনালি আজকেও একটা যাচ্ছি, একটা ট্যুরে, মানে একটা জায়গায় যাচ্ছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে নবদ্বীপ। তো নবদ্বীপ যাচ্ছি আমরা। তো আমাদের ট্রেন আছে হচ্ছে 8:30-এ ট্রেন আছে। তো এখনও ট্রেন আসেনি, কিছুক্ষণ পর ট্রেন চলে আসবে। ঘড়িতে এখন বাজে 7:45। তো চলো, ট্রেনের জন্য এখন ওয়েট করি। তো তারপর ট্রেন এলে ট্রেনে যাবো। আজকে রাত্রে এখন কোথায় থাকবো না থাকবো কোনো প্ল্যানিং নাই, হঠাৎ করে এটা বেরোনো হয়েছে কোনো প্ল্যানিং ছাড়াই। তো চলো যাক, গিয়ে তারপর দেখা যাক কোথায় কী করাবো না করবো, পুরো জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো। তো গাইস ফাইনালি এখন ত্রিবেণী এসে থেমেছি, আর ট্রেনটা এখন ত্রিবেণীতে হয়েছে। তো এখানে বেশি ওয়েট করা যাবে না, চলো আবার ট্রেন চেয়ে পড়ি, কারণ ট্রেনটা ছাড়বে এখনই। জল 10 টাকায় জল। গাইস এখন নবদ্বীপ যাওয়ার জন্য রাস্তায় ট্রেনে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে সরোজ আর দাদা বসে আছে, ঠান্ডায় কুপড়ে গেছে পুরো, একদম অবস্থা খারাপ। আর এদিকে আমার অবস্থা আরও খারাপ, পেছন থেকে এমন জোর, এত জোর বাতাস বইছে না, কি বলবো গাইস, মানে ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে বলে। তো ফিলহাল প্রচুর ঠান্ডা পুরো একদম কাঁপাচ্ছে। তো যাই হোক, সব পরিস্থিতিতে সহ্য করে নেওয়ার সাহস আমাদের আছে। চলো এভাবেই সহ্য করতে করতে এনজয় করে যাবো। আর চলো, এখন লাইটও কমে গেল, কি হবে আউট, ভুতুড়া ট্রেন। তো চলো যাক, যে ওখানে নেমে তারপর কী করবো না করবো দেখা যাক। কোনো আশা করি এখনো পর্যন্ত প্ল্যানিং নাই, নাকি দাদা কি বলছো তোমার? হ্যাঁ একদম, ঠান্ডার মধ্যে কোথায় যাবো কোনো প্ল্যান নাই, শুধুই বেরিয়ে পড়েছি, যেতেই চলেছি। তো গাইস ফাইনালি এই ট্রেন থেকে নবদ্বীপে নামলাম রাত্রে, এখন ঘড়িতে বাজে 10:48। তো এখন এই লাইনে আবার ট্রেন যাচ্ছে, হাওড়া যাচ্ছে। তো এখন স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা, আর কিছু লোক বসে আছে এখন। আর এইদিকে এখন ওভারব্রিজ আছে, বাট ওভারব্রিজটা এখন তৈরি হয়নি ঠিক মতন করে। তো গাইস ফাইনালি এরপর হচ্ছে কোথাও একটা থাকতে হবে, চলো দেখি কোথায় থাকা যায়, এখনও কিছু ঠিক করিনি, লোককে জিজ্ঞেস করি কাউকে। তো চলো তোমরা দেখতে থাকো, যা হবে তোমাদের সামনে তুলে ধরবো পুরোটাই। এখন পুরো ওভারব্রিজ ফাঁকা, দেখতেই পাচ্ছ, একদম শুনছান। আর ওভারব্রিজের এই সাইডে একটা লিফট হচ্ছে, তো এখন এটা কমপ্লিট হয়নি, তো লিফটটা হয়ে গেলে দারুণ হবে। সো পুরো একদম পুরোটা ফাঁকা। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ তোমরা নবদ্বীপের।
দাদা যাচ্ছে আগে, সরা যাচ্ছে। আর এদিকে এটা কি করছে চলো এটাও দেখিনি। এটাও লিফট করছে একটা। বাপরে ভালো শীত আছে, চলো যা যা। দুটো টুপি পরে নিয়েছি গাড়ি। আমরা ফুল রাস্তায় চলে গেছিলাম, তো ফুল রাস্তায় মানে স্টেশনের ওই পারে চলে গেলাম, স্টেশনে এই পারে আসতে হলো। তো তারপর থেকে স্টেশনে এসে স্টেশনের ওই পার থেকে এক কাকা ছিল, সে আমাদেরকে নিয়ে এলো তো রুমের জন্য। তো ফাইনালি শেষমেশ রুম পাচ্ছিলাম না, তো তারপর ফাইনালি রুম পেয়ে গেছি। তো রুমে এখন ঢুকবো, তার আগে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর রুমে ঢুকছি। আর রুমটা কীরকম না এরকম পুরো ভিডিও চলে এসছে, খাওয়া চলে এসছে, মানে ভাবতে পারিনি যত রাত্রে খাওয়াটা চলে। সরজের তো মাথা গরম হয়ে গেছে, মানে এত রাত্রে ভাবছিল রুম টুম কিছু পাবে না। পুরো ঘটনাটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখাবো। সরজ এতক্ষণে আছি পারছে না। তো চলো, এই হচ্ছে ফ্রেশ ডাল ভাত নিয়ে নিয়েছি, শুধু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আমরা যেই রুমটা নিয়েছি, মানে যেই রিসোর্ট বা হোটেলটা নিয়েছি, সেই হোটেলের মধ্যে আমরা চলে এসেছি। তো হোটেলের রাতের লুকটা কীরকম চলো সেটা একটু দেখিয়ে দিই, আর রুমটা কীরকম সেটা দেখিয়ে দিই। তো তারপর বাকি পুরো ডিটেলসটা আর হোটেলটা কীরকম কাল তো সকালে বাকিটা দেখাবো। তো আজকে রাত্রের সিনটা দারুণ লাগছে, চলো সেটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখতে পাচ্ছ সিলিংটা পুরো দারুণ লাইট করা আছে। একদম সিলিংটা সবুজ আলো দিয়ে একদম ভর্তি করে দিয়েছে, দারুণ দেখতে লাগছে, একদম থিমের মতো। চলো ভিতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ভিতরে সিলিংটা আরো সুন্দর লাগছে, ফাঁকটা ছিল সবুজ লাইট, আর ভিতরে আছে বেড, আর এই সাইডে তোমাদেরকে আর শো। এটা হচ্ছে আমাদের বাথরুম, দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ফ্রেশই আছে। আর এদিকেও জায়গা আছে, মোটামুটি ফ্রেশ হওয়ার শাওয়ার আছে, পুরো সব ঠিকঠাকই আছে। চলো ভিতরে কি আছে সেটাও একটু দেখিয়ে দিই। সো গাইস ফাইনালি এই হচ্ছে রুম আমাদের। তো আমাদেরকে দিয়েছে একটা বেড, আর ডবল বেড আছে, বাট এটাই তিনজন শোয়া যাবে, মানে আমরা তিনজন শুবো। আর এদিকে একটা মোটা চাদরও দিয়ে দিয়েছে, আর এদিকে একটা আলমারি আছে আমরা কিছু জিনিসপত্র রাখবার জন্য। আর এইদিকে সো একটা আন্না আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই আন্নায় ফ্রেশ হতে পারবে, ঠিক আছে, বা রিলসও করতে পারবে। মানে তোমরা ভাবছো লাইটটা অফ হয়ে গেল কেন, লাইটটা চলে গেল নাকি? সব এইদিকে সব আছে, বুঝতেই পারছো। বাথরুম টাথরুমে ঢুকে গেছে। আমি তো গাইস আমি ইয়ে করিনি, সরোজ লাইটটা বন্ধ করেছে। তো কি করবো, কিচ্ছু করার নেই। যাই হোক ভিডিওটা দারুণ মজাদার হবে, দারুণ ইন্টারেস্টিং হবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে বাকি আছে। তো গাইস মানে রুমে তো চলে এলাম, মানে কি বলবো, আমরা যে বেরিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই বলেছি যে বেরিয়েছি রাত্রেবেলায় বেরিয়েছি, মানে যেই টাইমে বেরোলে কোনো রুম পাওয়া যাবে না, থাকার কোনো জায়গা পাওয়া যাবে না। তো সেই টাইমে বেরিয়েছি, মানে লাইফে রিস্ক নিয়ে অ্যাডভেঞ্চার করার জন্য, শুধু তোমাদের জন্য, তোমাদের জন্য একটু ভালোবাসা দেখাও, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, যাতে তোমরা যদি কোনো বিপদেও পড়ো আমাদের মতন, তো কিভাবে সলভ করবে তার জন্যই আমাদের এই রকম ভিডিওটা করার প্ল্যান ছিল। তো আমরা চাইলে কলকাতায় থাকতে পারতাম আজকে রাতটা, কারণ যেহেতু ওখানে আমি কাজ করি, কোনো প্রবলেম নেই। তো সেই সব না করেও তোমাদেরকে বলেছিলাম নবদ্বীপ মায়াপুরের ভিডিও, নেক্সট ভিডিও আসবে, মজাদার ভিডিও আসবে, তো তার জন্যই চলে এলাম এখানে রাতারাতি। তো এসে কিছু জানি না, বাট জানি না অসুবিধা নাই, কিন্তু সাহস করে সব কিছুই জয় করতে পারবো তোমরা যদি পাশে থাকো আমার। তো
তো এখানে এসে তোমাদেরকে কি হয়েছে না হয়েছে পুরোটা তো বললাম, যে উল্টো রাস্তায় চলে গেছিলাম, তারপর আবার সোজা এসে স্টেশনের এই পাশে এলাম অপোজিট সাইডে এসে আবার টোটোওয়ালা একটা কাকু ছিল, কাকুকে জিজ্ঞেস করলাম। সো কাকুই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে হোটেলে নিয়ে এলো। তার আগে এই হোটেলে আসার আগে আরও দুটো হোটেলে নিয়ে গেছিলো, তো সেখানে রুম ছিল না। তো তারপরে ফাইনালি আমাদের এই হোটেলে নিয়ে এলো। তো এই হোটেলে নিয়ে আসার পরে এই হোটেলেও কোনো রুম নেই, একটা রুমই আছে, 4th ফ্লোরে আছে। তো 4th ফ্লোরে আমরা রুমটা পেয়েছি। তো এখন আমরা রুমের মধ্যে প্রবেশ করে গেছি, আর রুমটা কীরকম না রকম তোমাদেরকে তো দেখালাম। রাতে খুব দারুণ লাগে রুমটা। আর এই হোটেলে মানে এই রুমটা এখন পুরো নিউ, এখনও ফুল কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হতে এখনও বাকি আছে। তো আজকে রাতে আর বেশি কিছু বলছি না, নাহলে বুঝতে পারছি তোমাদের ব্লগে ইন্টারেস্টেড কমে যাচ্ছে, কারণ বেশি কিছু বলাচ্ছে, বেশি কিছু দেখানোটা হয়তো বেটার হয়। সো আজকের মতো এইটুকুই। সো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।